একজনের নাম নাকি ছিল ফ্যান চাটা, গরিব মানুষ, ওই নামই মানুষ ডাকতো। এখন ধনী হয়ে গেছে, এলাকায় তার একটা মান সম্মান আছে, বলছে আমি এর নাম রাখবো না, পাল্টাবো। এলাকার লোকজনকে গরু ছাগল জবাই করে খাওয়িয়েছে, চেয়ারম্যানকে ডাক দিয়েছে আমার নাম পাল্টিয়ে দেন। চেয়ারম্যান বলছে ভাইরা আমার, বোনেরা আমার, লোকটা এতদিন গরিব ছিল, এই জন্য আমরা এই নামে ডাকতাম। এখন ধনী হয়ে গেছে, আমি আর ডাকা যাচ্ছে না, আমি প্রতিনিধি হিসাবে লোকটার নাম আজ পাল্টিয়ে দিলাম। ওর নাম আজকে থেকে মধু চাটা। লোকটা মাইক হাতে নিয়ে বলে ভাইরা আমার, বোনেরা আমার, আমার গরু ছাগলও গেল, এলাকার লোকও খেল, আমার নামও পাল্টাইলো, নাম থেকে চাটাটা আর গেল। আগে ছিলাম ফ্যান চাটা, এখন হলো মধু চাটা। আমরা এমন বাবার সন্তান যে বাবা জীবনে কোনো পরীক্ষায় ফেল করেননি। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলেন তোমাদের জাতির পিতা হিসাবে আমি ঘোষণা দিয়ে দিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে, কিয়ামত পর্যন্ত এই লকব আর কেউ নিতে পারবে না। যদি কেউ জোর করে নেয় তাহলে কোরআনের বিরুদ্ধে তার অবস্থান। আপনি জোর করে নিলেও আমার আল্লাহ মানবে না, কারণ একজনকে তিনি ঘোষণা দিয়েছেন, তার নাম ইব্রাহিম। তিনি এমনিতে এটা পাননি, জীবনে 50টা পরীক্ষা দিয়ে পাশ করে এটা পেয়েছেন। আর আমাদের জীবনে কোনো পরীক্ষাই নেই। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। এখানে হুয়ার ফাইল দুইটা, হয় আল্লাহ নিজে, নয় আমাদের পিতা ইব্রাহিম। এখান থেকে একটা মাসলা বের হয়, আলেম যদি থাকেন আমি বলছি, বাবা যেহেতু আমাদের ইব্রাহিম নবী আলাইহিস সালাম, তিনি আমাদের নাম মুসলিম রেখেছেন। কথা বলেন এখানে। আমরাও যারা নতুন করে বাবা হব সন্তানের, আমাদের যে 4টা দায়িত্ব আছে বাবা হিসাবে, তার 1 নম্বরে আমাদের সন্তানের নাম রাখা লাগবে। আমাদের পিতা নাম রেখেছেন কি সুন্দর নাম, মুসলিম, আত্মসমর্পণকারী। কথা বলেন এখানে। আমাদেরও তার সন্তান হিসাবে সন্তানদের নাম এমন ভাবে রাখা লাগবে যেই নামের অর্থের ভেতরে আল্লাহর বিধানের সামনে মাথা নত করা থাকে। এমন নাম রেখে দিয়েছে, আল্লাহ রসুলের কোনো গন্ধ নেই। বল্টু, এখানে বল্টু নামে কেউ আছে? নাম পাল্টিয়ে ফেল। হাসির খোরাকি আমি দেয়নি, যদিও হাসির জন্য আপনারা হাসতেছেন। এখানে একটা শিক্ষা আছে, ভালো করে মনে রাখবেন। কিয়ামতের দিন কিন্তু আপনার বাবার নাম ধরে আল্লাহ আপনাকে ডাকবে। কি কথা বলেন এখন? উদউহুম লিআবাইহিম, তোমাদেরকে ডাকা হবে কিয়ামতে তোমাদের বাবার নাম ধরে। অনেক মানুষকে দেখা যায় বিভিন্ন পোস্টারে, বইয়ের ভেতরে স্বামীর নাম জুড়ে দিয়েছে। আমার ম্যাডামের নাম মনে করেন তামান্না, আমার নাম আমির হামজা, তামান্না হামজা বা তানিয়া হামজা লিখে দিচ্ছে। না, এটা জায়েজ হবে না, কারণ আমি তার জীবনে আজ আছি, কাল নাও থাকতে পারি। কথা বলেন এখন। আর যদি আজকেই তালাক হয়ে যায়, তোর সাথে দেখা করা পর্যন্ত আমার আরো জোরে, যেন আমার সাথে আমার মেয়ে মাওয়া, মাওয়ার নাম আমার সাথে যোগ করা লাগবে, মাওয়া বিনতে হামজা। কথা বলেন না। আপনারা এই মাসলাটা সংশোধন করে নেবেন। কুষ্টিয়াতে একজন আছে, আন্দাজে রেখেছে তানিয়া আমির, বাবার নাম আমির, মেয়ের নাম তানিয়া। ব্যারিস্টার তানিয়া আমির নাম শুনেন না? কত শিক্ষিত ব্যারিস্টার, অথচ নিজের নামটা কিভাবে লিখতে হয়। স্বামী আছে, স্বামীর নাম জোড়ে না, বাবার নাম জোড়ে না। আপনারা কি ভুল বুঝলেন? ঠিক আছে, ঠিক আছে।
স্বামীর নামটা জুড়ে দিলে হয়তো কালকে স্বামী তালাক দিয়ে দিত, ওর সাথে সম্পর্ক কাট। তালাক দিলে দিলে ওর সাথে আর দেখা করাও জায়েজ আছে, কথা বলা সব শেষ। যারা এভাবে রাখেন আর স্বামীর নামের সাথে জুড়ে দেওয়া, এটা দেবেন না, বাবার নামের সাথে জুড়ে রাখবেন। বাবার দায়িত্ব চারটার ভেতরে প্রথমেই তার অর্থবোধক একটা নাম দেবেন, যে নামের ভেতরে পাওয়া যায় যে আল্লাহর বিধান শুনলেই সে যেন মাথা নত করে। বাবা আমাদের নাম দিয়েছেন মুসলিম, কথা বলি ঠিক। আমরা আল্লাহর বিধানের সামনে মাথা নত করি, আত্মসমর্পণ করি। মনে রাখেন, দুনিয়ায় যদি একবার কোনো নাম পড়ে যায়, মরণের আগ পর্যন্ত কিন্তু নাম আর মোছে না। কারণ নাম যদি হয়ে যায় তেলামিয়া মনে করো, কিয়ামতের আগে তেলা আর কাটবে না। আমি জেল থাকা অবস্থায় আমার দাদা ইন্তেকাল করেছিল, 7 দিন পরে জানলাম দাদা মারা গেছে। বেঁচে থাকা অবস্থায় একটা গল্প শোনাতেন নাতি, একজনের নাম নাকি ছিল ফ্যান চাটা, গরিব মানুষ, ওই নামই মানুষ ডাকত। এখন ধনী হয়ে গেছে, এলাকায় তার একটা মান সম্মান আছে, বলছে আমি এর নাম রাখবো না, পাল্টাবো। এলাকার লোকজনকে গরু ছাগল জবাই করে খাওয়িয়েছে, চেয়ারম্যানকে ডাক দিয়েছে আমার নাম পাল্টিয়ে দেন। চেয়ারম্যান বলছে ভাইরা আমার, বোনেরা আমার, লোকটা এতদিন গরিব ছিল, এই জন্য আমরা এই নামে ডাকতাম। এখন ধনী হয়ে গেছে, আমি আর ডাকা যাচ্ছে না, আমি প্রতিনিধি হিসাবে লোকটার নাম আজ পাল্টিয়ে দিলাম। ওর নাম আজকে থেকে মধু চাটা। লোকটা মাইক হাতে নিয়ে বলে ভাইরা আমার, বোনেরা আমার, আমার গরু ছাগলও গেল, এলাকার লোকও খেল, আমার নামও পাল্টাইলো, নাম থেকে চাটাটা আর গেল। আগে ছিল ফ্যান চাটা, এখন হলো মধু চাটা, নাম কিন্তু পাল্টাই না। কথা বুঝতেছে? অর্থবোধক নাম রাখবেন ছোটবেলা থেকে, আলেমদের জিজ্ঞাসা করে নেবেন। হযরত ইব্রাহিম আমাদের জাতির পিতা হিসাবে নাম রেখেছেন মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের এই পিতাকে আমি পরীক্ষা করেছিলাম 50টা, জীবনের প্রতিটা পরীক্ষায় পাশ করার পরে আমি আল্লাহ খুশি হয়েছিলাম। ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। জীবনের সর্বশেষ পরীক্ষা যেটা, সবচাইতে গুরুত্বপূর্ণ পরীক্ষা যেটা, আগুনে ফেলা, এই পরীক্ষায় আমি আল্লাহ এত বেশি খুশি হয়েছিলাম পাশ করার কারণে, তাকে আমি আল্লাহ শুধু মানব জাতির পিতা, নেতা বানিয়ে দিয়েছি। শুধু মুসলিম জাতি না, লিন্নাসি ইমামা, লিল মুসলিমিনা ইমামা কোরআনে নেই। আল্লাহ বলেন পুরা মানব জাতির জন্য তোমাকে আমি নেতা বানিয়ে দিলাম। হযরত ইব্রাহিম সঙ্গে সঙ্গে বলেছিলেন, মালিক তুমি কি আমাকে নেতৃত্ব দেওয়ার গুণাবলী আমাকেই দিলেন, আমার সন্তানাদি দুনিয়ায় যারা আসবে তারাও এই গুণাবলী পাবে, তারাও নেতৃত্ব দিতে পারবে। হযরত ইব্রাহিম জবাব দিয়েছিলেন, হে আল্লাহ তুমি আমাকে জবাব শোনাও যে আমার সন্তানরা কি রাজনীতি করতে পারবে, তারা নেতৃত্ব দিতে পারবে, নেতা হতে পারবে? আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন, হ্যাঁ তোমার সন্তানাদি যারা কিয়ামত পর্যন্ত আসবে এরাও নেতৃত্ব দিতে পারবে, রাজনীতি করতে পারবে, কিন্তু কোন জালেমের জন্য আমার ওয়াদা নেই। এই আয়াত দিয়ে তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব প্রমাণ করেছেন জালেমদের জন্য রাজনীতি করা হারাম।